সংখ্যা বেশি না। তারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে। তাদের কর্মী যতটুকু আছে সংগঠিত। আর বিএনপি হচ্ছে একটা সস্তা রাজনৈতিক দল। পপুলার পার্টি। জিয়াউর রহমানের নামের উপরে এই দলটা বেঁচে আছে। খালেদা জিয়ার নামের উপরে এই দলটা মানুষ ভালোবাসে। এইখানে কৌশলগত যে কাজ, কৌশল এবং সাথে কুটিলতা। এই কৌশল এবং কুটিলতা মিলিয়ে জামাত যেভাবে কাজ করতে পারে, আমি খুব অকপটেই স্বীকার করছি যে বিএনপির নেতাকর্মীরা অতটা কৌশল এবং কুটিলতার সঙ্গে এই সমস্ত কাজগুলো করতে পারে না। সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই জামাত বিভিন্ন কৌশল এবং কুটিলতার দিক থেকে এগিয়ে আছে এবং বিএনপি নেতাকর্মীরা পিছিয়ে আছে। এটা আমার স্বীকার করতে কোনো এবং আপনি অসুবিধা নেই। যেটা আমরা যেটা দেখি মানে খুবই প্রচারণা আর কি, বিশেষ করে অনলাইন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হুম। বিএনপিকে অনেক পিছানো দেখতে পাই। তো অনলাইনে হ্যাঁ, দেখা শুধু যায় অনলাইন না তো। শুধু তো অনলাইন না। হুম, ঘরে, ঘরে যাওয়া, মানুষকে প্রভাবিত করা, মিথ্যা আশ্বাস দেওয়া, প্রলোভন দেওয়া। এইটা তো আ মানে এটা তো আমার কাছে মনে হয় যে সব দিক থেকে সে আগায় আছে। না মিথ্যা আশ্বাস বলছেন কেন? তারা তো ক্ষমতায় আসেনি এর আগে, যে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছে, তারপর ক্ষমতায় মানে এসে করে। তাদের পক্ষে এই ধরনের আশ্বাস দেওয়া, আমি জানি না যে তারা এই ধরনের আশ্বাস কেন দিচ্ছে। মানুষকে এখন যেহেতু বড় কোনো এটা ঋণমুক্ত, সুদমুক্ত চতুরতার ঋণ। আশ্রয় নিচ্ছে। একটা বড় রাজনৈতিক দল যেহেতু মাঠে নাই, সেই ক্ষেত্রে তারা একটু এই মাঠটাকে একটু দখল করতে চায়। তারা যদি এদিকে একটু আগায় আসতে পারে, মানুষ তো এই দেশের মানুষ, সাধারণ মানুষ তো একটু সরল প্রকৃতির মানুষ। তাদেরকে একটু আশা-টাশা দিলে মানুষ কিন্তু একটু বিশ্বাস করা শুরু করে। তো সেই ক্ষেত্রে তারা এগুলো করতেছে। এটা অবশ্যই আমি মনে করি যে এটা মিথ্যা আশ্বাস। কারণ এটা তাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না। আওয়ামী লীগ কিন্তু এরকম বলছিল যে ঘরে, ঘরে চাকরি দেবে, ৳১০ র চাল দেবে। আওয়ামী লীগ কিন্তু বলছিল। কিন্তু আওয়ামী লীগ কি সেটা করতে পেরেছে? বা দিয়েছে। তাদের ক্যাডার যারা, তাদের গোলাম যারা, তাদেরকে চাকরি দিয়েছে। তাদেরকে তারা ধান্দা বাণিজ্য করার সুযোগ দিছে, টেন্ডার বাণিজ্য করার সুযোগ দিছে। এটা তো তারাও তাই করবে। এই যে বলছেন যে ২ লক্ষ লোকের দেবে। কর্মীর আপনার ৳১০,০০০ করে আপনার লোন দেবে। এগুলো কে করবে? এগুলো তো করবে তাদের দলীয় কর্মীদেরকে দেবে। না রাষ্ট্রের ব্যবস্থা করবে। কিন্তু তারা তো বলছে যে আপনারাও কার্ড দিবেন, যে আপনাদের দলীয় কর্মীদেরকে দিবেন। তাহলে জনগণ পাবে কি? মানে আমরা সম্পূর্ণ। আমরা অতীতে কিন্তু বিএনপি ক্ষমতা ছিল। অতীতে বিএনপি বহুবার ক্ষমতা ছিল। এবং মানুষ কিন্তু এই যে ধরেন জিয়াউর রহমানের জানাজায় আমরা তো ছোট তখন। তো জিয়াউর রহমানের জানাজায় যে মানুষগুলো আসছে, এগুলো কিন্তু জিয়াউর রহমানের কাজের কারণে, কর্মের ফল হিসেবে এসছে। বেগম খালেদা জিয়ার জানাজায় এই যে লক্ষ, লক্ষ মানুষ ছুটে আসছে, তারেক রহমানের জনসভায় যে এই যে লক্ষ, লক্ষ মানুষ ছুটে আসছে, এটা তারেক রহমানের কর্মকে বিশ্বাস করে বিএনপির অতীত কর্মকাণ্ডকে বিবেচনা করে আসছে। সো এটা চাপাবাজি করার বিষয় না। মানুষ কিন্তু বিএনপির কর্মকাণ্ড এবং বিএনপির গত ১৭ বছরের খালেদা জিয়ার ত্যাগ, খালেদা জিয়ার অবদান এগুলোকে মাথায় রেখেই কিন্তু বিএনপি আজকে দাঁড়িয়ে আছে এত অত্যাচার, নির্যাতন, জুলুমের মুখে। সো এটা জনগণের উপরে ছেড়ে দিতে হবে। মিথ্যাচার না করে, মিথ্যা আশ্বাস না দিয়ে জনগণের উপর নির্ভরশীল হতে হবে। বিএনপি তো জনগণের উপর নির্ভর করে এবং বিএনপির কর্মকাণ্ড বিবেচনা করার সুযোগ আছে। জামাত ইসলামের কর্মকাণ্ড বিবেচনা করার সুযোগ নাই। হ্যাঁ, জামাত ইসলামের যেই কর্মকাণ্ড বিবেচনা করার সুযোগ আছে, সেই কর্মকাণ্ড বিবেচনা করে জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে।